صل على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وعن ابن عمر رضي الله عنهما كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় উলামায়ে কেরাম, মুসাল্লিয়ানে কেরাম, রমজানুল মুবারক প্রায় অতিবাহিত হতে চলেছে। যে যেমন দৌড় লাগিয়েছে সে তেমন উপকৃত হতে পেরেছে। আর মাত্র 10 দিন আল্লাহ যদি আমাদের হায়াত দারাজ করেন তাহলে পাব। কত মুসলমান আছেন আজকে ইন্তেকাল করে গেছেন। গত 3 দিন আগে আমার শাশুড়ি মায়ের ইন্তেকাল হয়ে গেল। রাত 11টায় হসপিটালে দেওয়া হয়েছে। খানিক একটু পেটে ব্যথা, ভালো অবস্থায় হসপিটালে রেখে এসেছি। সকালে দেখব ভোর 4টে ইন্তেকাল হয়ে গেছে। তো কে কখন যাবে কেউ জানে না। সবাই আমরা এখানে মেহমান, আল্লাহ তাআলা মেজবান। দুনিয়াতেও আল্লাহ মেজবান আর জান্নাতেও আল্লাহ মেজবান। নজুলাম মিন গফুরির রহিম আল্লাহ তাআলা বলেছেন। তো এই শেষ 10 দিন আমরা কেমন কাটাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে কি আমল ছিল সেটা আমাদের জানা থাকলে কাটানো সুবিধা হবে। সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত। যেমন রমজানুল মুবারক মাসটি সমস্ত মাস হতে উত্তম, আফজাল, বরকত, রহমতময়, ঠিক সেইরূপ রমজানুল মুবারক মাসের শেষ 10 দিন এই মাসের সমস্ত দিন হতে সর্বোত্তম। এই কারণেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানুল মুবারক মাসের শেষ 10 দিন আসতো, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা, শেষ 10 দিনে ইতিকাফ করতেন। ও আকামাল লাইলা কুল্লাহ, আর পুরো রাত নামাজে কাটাতেন। এই 10 দিনে
হুজুর আর একটুকু ঘুমোতেন না, হুজুর আর বাড়ি যেতেন না, সারাটি রাতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। ওয়াশাদ্দাল মিইজারা, আর নিজের লুঙ্গি মজবুত বেঁধে নিতেন, অর্থাৎ স্ত্রীগণদের কাছে আর যেতেন না। ওয়াজাদ্দা ওয়াশাদ্দা, আর খুবই ইবাদতের মধ্যে মেহনত পরিশ্রম করতেন, নিজের নফসের উপরে খুবই কঠোরতা অবলম্বন করতেন। এই জন্য ভাই, সর্বপ্রথম আমি তো আমায় বলি, তারপর সকলের কাছে আবেদন রাখি, রমজানের এই দিনগুলো যেভাবে কেটেছে আল্লাহ তাআলা সেই ইবাদতগুলো কবুল করুক। বাকি যে দিনগুলো আছে, বেশির থেকে বেশি দিনে এবং রাত্রে কয়েকটি আমলের মধ্যে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে করতেন, সেই আমলের মধ্যে আমাদের এই সময়গুলো অতিবাহিত করা দরকার। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের এই কষ্টকে দেখে, চেষ্টাকে দেখে আমাদের মুত্তাকি বানিয়ে দেবেন। কি বানিয়ে দেবেন? রমজানের উদ্দেশ্যই হলো মুত্তাকি বানা, পরহেজগার বানা। সব থেকে বেশি সময় যে আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করতেন, সেটা নামাজের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত। নামাজের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত। আমরা যে যতটাই কোরআন জানি, ততটাই নামাজের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করা দরকার। এমনি বেওযু অবস্থায় তিলাওয়াত করলে তো একটা সওয়াব পাওয়া যায়, বা ওযু করলে তার থেকে বেশি। নামাজের মধ্যে তিলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা কমপক্ষে 100টা নেকি দেবেন। কটা নেকি দেবেন? 100টা নেকি দেবেন। তারপর ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আপনি যত ধ্যানের সাথে নামাজ পড়বেন, যত খুশু হুজুর সাথে নামাজ পড়বেন, যত ইয়াকিনের সাথে নামাজ পড়বেন, অর্থের দিকে ধ্যান দিয়ে নামাজ পড়বেন। জান্নাতের আয়াত আছে, তো আপনার অন্তর দিয়ে কেঁদে জান্নাতটা চাইবেন। জাহান্নামের আয়াত এসেছে, অন্তর দিয়ে কেঁদে জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইবেন। মুমিনদের কোনো গুণ আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলেছেন, সেই গুণগুলো আল্লাহ তাআলা থেকে চাইবেন। আজ আমরা এটা জানি না যে কোরআনে কারীম তিলাওয়াত করা কালীন দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকায়দা দোয়া করতেন। যেমন আল্লাহ কোনো জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, হুজুর বলতেন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুহসিনিন, আল্লাহ আমাকে মুহসিনিন নেক বান্দাদের মধ্যে করে দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুত্তাকিন, আয় আল্লাহ আমাদের মুত্তাকি বানিয়ে দেন। তো কোরআনে কারীম টিয়া পাখির মতো কোনো রটা আর পড়ার বই নয়, এটা তো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইড স্বরূপ। এই জন্য
যতটা আমরা কোরআনে কারিম পড়ব ততটা অর্থ বুঝে যদি পড়ি তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তিলাওয়াতও হবে, দোয়াও হবে। দ্বিতীয় আমল, এই শেষ 10 দিনে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসায় বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে ওই সময় কি দোয়া বেশি করে করব? হুজুর বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আরেকটা রিওয়ায়াতে আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া করিম। তো এই দোয়াটা বেশি থেকে বেশি এই 10 দিনে 24 ঘন্টায় উঠতে বসতে পড়া দরকার। আপনারা সকলেই পড়ুন, আমি পড়াই, তাহলে আমি বলে চলে যাব, আপনারা শুনে ঘরে চলে যাবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সব ইবাদত সব সময়ের নয়, যেই সময় যে আমলটা উত্তম হয় সেই আমলটার দিকে সেই সময়ে ধ্যান দেবো, তাহলে বেশি কাজ হবে। সব সময় যদি গিয়ার মেরে রাখি তাহলে ধাক্কা হয়ে যাবে, কখনো গিয়ার মারতে হবে, কখনো আস্তে করতে হবে, কখনো ক্লাচ দাবাতে হবে। যখন যে সময় যে কাজটা সেই কাজটা করতে হবে। তো জিকির বহুত আছে, তার মধ্যে এই জিকিরটা বেশি করা দরকার। আমরা উলামায়ে কেরাম মাদ্রাসার মেহনতে আছি, যেমন দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে দিন জিন্দা হচ্ছে, ঠিক সেই রকম মাদারিসে ইসলামিয়ার মাধ্যমেও দিন জিন্দা হচ্ছে, খানকাহের মাধ্যমেও দিন জিন্দা হচ্ছে। তো আমরা এই মেহনত করাকালীন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, কোনো জায়গায় কিয়াম করেছি, এটা গাফলাত অবস্থায় না সময়গুলো কাটাই। কোথাও যাচ্ছি এই দোয়াটা জিকিরটা করতে থাকি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া করিম। নিজের ছাত্রদেরকে দিনদার বানানোর উদ্দেশ্যে নিজেকে দিনহীন করে না চলি, নিজেকে গাফিল বানিয়ে না জীবনযাপন করি। দিনটা সকলেরই জন্য। আমাদের ইসলামের মধ্যে বাউনগিরি নাই, যে পুজো শুধু বাউন দেবে আর কেউ দিতে পারবে না। তো কিছু আল্লাহওয়ালা শুধু জিকির করবে, দোয়া করবে, আর তাদের মাধ্যমে পুরো মুসলিম সমাজ চলবে, এরকম নাই। মুসলিম সমাজের প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে ওই রকমই সম্পর্ক আছে, যেমন এই মুসলিম সমাজের সফে আউয়াল উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীনের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আছে। আল্লাহ তাআলার সাথে কারো রিশতেদারি নাই, কারো রিশতেদারি নয় যে আল্লাহ তাআলা এ আলিম বলে একে ছেড়ে দেবে, আর এ জাহিল বলে একে ধরে নেবে, এ ফারসা বলে ছেড়ে দেবে, আর এ কালো বলে ধরে নেবে, এ মালদার বলে ছেড়ে দেবে, এ গরিব বলে ধরে নেবে, এ পার্টির নেতা বলে ছেড়ে দেবে, আর এ পার্টি করে না বলে ধরে নেবে, এরকম নয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা দেখেন না তোমাদের আকৃতির দিকে, তোমাদের ধন সম্পদের দিকে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ দেখেন তোমাদের অন্তরটা। অন্তরটা যদি কালোটা বিলালে হাবশির হয়, তাকেও জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি ধরে আগে আগে আল্লাহ চালাচ্ছেন। আর অন্তরটা যদি আবু সুফিয়ানের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের লোক, মক্কার বড়
সব থেকে বড় সরদার, কিন্তু তার দরজায় বিলাল হাবশির থেকে কম, তার দরজা বিলাল হাবশির থেকে কম। এই জন্য মেরে ভাই, এই কয়েকটা দিন জিকিরের মধ্যে নিজেকে খুব বেশি লাগানো। 3 নম্বর আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করতেন, দোয়া। দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করতেন। আজ আমাদের সম্পর্কই আল্লাহর সাথে নাই, যার কারণে দোয়া কি চাইবো তাই জানি না। আজ পাবলিক দোয়া চাওয়া ভুলে গেছে। ইমাম সাহেব দোয়া করে, দোয়া করে নাই, দোয়া পড়ে। ইমাম সাহেব দোয়া পড়ে, আর মুক্তাদি সাহেবরা আমিন আমিন, কি আমিন বলছে ও নিজেই জানেন, আমিন আমিন। আরে বাবা, এই জন্যই কিছু সালাফি উলামারা বলেছে যে এই রকম ভাবে দোয়া করা বিদআত। যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং দেওবন্দি উলামায়ে কেরামদের মত হচ্ছে যে আমাদের আজামিরা নামাজের পরে যে দোয়া কবুল হয় জানে না, আরবিতে দোয়া চাওয়া জানে না। এই জন্য ইমাম সাহাব এই বিশিষ্ট সময়ে একটু দোয়া চাক, যেন ওরা না জানতেও যদি আমিন বলে দেয়, আর ইমাম তো ঠিক বলছে, আল্লাহ তাআলা কবুল করনে ওয়ালা, আল্লাহ তাআলা কবুল করে নেবে। কিন্তু এই নামাজের পরের সময়টা দোয়া কবুল হওয়ার সময়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় সালাম ফেরার আগে দোয়া চাইতেন। এটা আমরা জানি না। প্রত্যেক নামাজের শেষে দরুদ শরীফের পরে সালাম ফেরার আগে যত ধরনের কোরআনি আয়াত আছে এবং হাদিসের মধ্যে দোয়া আছে, কোরআনি দোয়া আছে, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া চান। আল্লাহ তাআলা যে জিনিসগুলো মানুষের প্রয়োজন, সেই জিনিসগুলো নবীদের অন্তরে দিয়ে নবীদের জবানি আল্লাহ তাআলা দোয়া করিয়েছেন। নবীরা যে শব্দ দিয়ে দোয়া করেছেন সেই শব্দগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকে এনেছেন, এই জন্যই যে যেন উম্মতে মুসলিমা ওই শব্দগুলো, ওই জিনিসগুলো আল্লাহ তাআলা থেকে চায়। আল্লাহ তাআলা ওই দোয়াগুলোকে মকবুল দোয়া বানিয়েছে। যে ওই দোয়া চাইবে আল্লাহ তাআলা ওই দোয়া অবশ্যই কবুল করবেন। তো এই জন্য এই শেষ 10 দিনে আমরা সকলেই মুহতাজ, মুকাব্বাক্ষি, পেরেশান হাল। কেউ বলতে পারবে না যে আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো সমস্যা নেই, আমি তো সমস্যাহীন মানুষ, আমার কোনো দরকার নেই। আমরা সবাই পেরেশান হাল। সব থেকে বড় পেরেশানি যে আমার সম্পর্ক আমার প্রভু যে আমাকে সৃষ্টি করেছে তার সাথে ছিন্ন হয়ে রয়েছে, তার সাথে আমার সম্পর্ক জোড়া। সেই প্রভু আমাকে নিজের বানিয়ে নিক, সারাটি জীবন আমি তার গোলামিতে জীবনযাপন করি, তাহলে সেই প্রভু আমার যখন হয়ে যাবে, আমার দুনিয়াও হয়ে যাবে, আখিরাতও হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার দুনিয়াও হয়ে যাবে, আখিরাতও হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার সম্পর্ক, ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন। আল্লাহ তাআলার ভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন। আজ শুধু আমরা আল্লাহকে ভালোবাসিনি, আল্লাহকে ভয় করিনি, বাকি সবাইকে ভয় করি। বাজারে একা যাচ্ছে, এদিকে চোখ মারছে, ওদিকে চোখ মারছে। আব্বা এসে গেল, জিবরিল আমিনের ভাই, মাথা নিচু হয়ে গেল, হযরত কিচ্ছু জানেনি। হ্যাঁ, গোনাহ করেছে, একটা মানুষ এসে গেল, সঙ্গে সঙ্গে গোনাহ ছেড়ে দেবে। এ যখন গোনাহ করেছে, এর রব একে দেখছে, এর কোনো পরোয়া নেই। এই জন্য আল্লাহর ভয় আল্লাহ থেকে চাওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া। হে আল্লাহ, আপনার ভালোবাসা আমার নিকট সব থেকে বেশি করে দেন। ওয়াজআল খাশিয়াতাকা আখওয়াফাল আশিয়াই ইলাইয়া। হে আল্লাহ, আপনার ভয় আমার নিকট সব থেকে বেশি করে দেন, যেন আমি সব থেকে বেশি আপনাকেই ভয় করি আর সব থেকে বেশি আপনাকেই ভালোবাসি।
এই দোয়াটা আমাদেরকে করা দরকার। বিভিন্ন মসনুন দোয়া আছে, মুনাজাতে মকবুল বলে একটা দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছেন এবং কোরআনে পাকের মধ্যে যে রব্বানা দ্বারায় বিভিন্ন আয়াত দ্বারায় দোয়া আছে, এই বইটায় আছে। এই বইটার দ্বারায় অর্থ ওতে লেখা আছে। দোয়াতে বেশি থেকে বেশি সময় অতিবাহিত করা দরকার। 5 নম্বর বড় আমল ইতিকাফ করা। কি করা? ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষের 10 দিন আজীবন ইতিকাফ করেছেন। প্রথমে হুজুর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম প্রথম আশারার ইতিকাফ করতেন, এতে শাবে কদর তালাশ করেন। তারপর দ্বিতীয় আশারা হুজুর ইতিকাফ করেন, ওতে শাবে কদর তালাশ করেন। তারপর তৃতীয় আশারায় ইতিকাফ করেন, ওতে শাবে কদর তালাশ করেন, পেয়ে যান। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত শেষ আশারায় ইতিকাফ করেছেন। তো ইতিকাফ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে চিপকে যাওয়া, জিনিসের সাথে চিপকে যাওয়া। তো শরিয়াতে মুতাহারায় বিশিষ্ট ব্যক্তির বিশিষ্ট ওয়াক্তিয়া মসজিদের সাথে শেষ 10 দিন পুরো চিপকে যাওয়া, এমনভাবে যে দুনিয়ার যাবতীয় খেয়াল কর্ম সব থেকে কেটে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত, দোয়া, জিকির, তিলাওয়াতের মধ্যে রত মশগুল হয়ে যাওয়া, এটাকে ইতিকাফ বলা হয় শরিয়াতে মুতাহারায়। এর হুকুম সুন্নতে মুআক্কাদা। পুরো পাড়ায় কমপক্ষে একজন 10 দিনের ইতিকাফ অবশ্যই করতে হবে, তা না হলে পুরো পাড়া গুনেহগার হয়ে যাবে। এই জন্য চেষ্টা করা যে আমরা সকলেই ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের এই সুন্নতকে পালন করব ইনশাআল্লাহ। যদি বলা হয় যে এই পাড়ায় কমসে কম একজনকে এই মসজিদে আসতে হবে, তাহলে এই পুরো পাড়াকে সেই একজনের মাধ্যমে 1 কোটি টাকা দেওয়া হবে। আর যদি পাড়ার সবাই চলে আসে তাহলে সবাইকে আলাদা আলাদা 1 কোটি করে দেওয়া হবে। কি করবে ক্যারিডোরের লোকেরা? আরে কি করবে ভাই? বলে সারা বছর ছাড়ো, এই 10 দিন যা হবে হবে। ও হাট ছাড়ো, অত হাটে হেঁটো যাওয়া হবে না, সব কিছু ছেড়ে দাও, এখানে এসে পড়ে যাও। আরে ভাই, এই 10 দিন যদি আমি আল্লাহর ঘরে চিপকে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই, আল্লাহ বলছেন যে বান্দা তুই যদি আমার হয়ে যাস, আমি তোর হয়ে যাব, আমি তোর হয়ে যাব। আব্দি তাফাররাগ লি ইবাদাতি, বান্দা তুই আমার ইবাদতের জন্য ফারিগ করে নিজেকে, পাবি কি? আমলাউ সাদরাকা বিল গিনা, তোর অন্তরটা মালদারি আর বেনিয়াজি দ্বারা ভরে দেব। ও আসদ্দ ফাকরাক, আর তোর অভাব অনটন পুরো বন্ধ করে দেব, শেষ করে দেব। তোর ঘরের দরজায় কখনো অভাব আসবে না। ওয়াইল্লা মালাতু ইয়াদাইকা শুগলা, আর যদি তুই আমার জন্য নিজেকে ফারিগ না করিস, তাহলে তোর 2টো হাতকে ব্যস্ত করে দেব। তোর কাছে 2 রাকাত নামাজ পড়ারও সময় থাকবে না। যখনই জিজ্ঞাসা করবে খুব ব্যস্ত, খুব টেনশানে আছে, কেন এ তো নামাজ পড়ে না, কেন এ তো রোজা রাখে না, কেন এ তো ইতিকাফ করে না, কেন এ তো চোখের হেফাজত করে না, কেন এ তো রাতে গলত চ্যাট করে, কেন এ তো নিজের লজ্জাস্থানের হেফাজত করে না, কেন এ তো নিজের পেটের হেফাজত করে না। টেনশন, পেরেশান। ওয়াইল্লা মালাতু ইয়াদাইকা শুগলা ওয়ালা আসুদ্দু ফাকরাক, আর মৌত পর্যন্ত কখনো তোর ঘর থেকে অভাব অনটন যাবে না। করোড়পতি হবি, কিন্তু তাও তুই পেরেশান থাকবি, এসির ভিতরে থাকবি, তাও তড়পাবি, ঘুম আসবে না। অনেক ফল থাকবে, তোর ভাগ্যে ওই শুকনো পানি ছাড়া
আর কিছুই হবে না, শুধু পানি আর পানি। এই জন্য মেরে ভাইও সকলের কাছে আবেদন করি, আমরা সবাই ইনশাআল্লাহ ইতিকাফ করব। আরে করলে কি আমাদের ঘর উজড়ে যাবে? কে কে করবো 10 দিনের ইতিকাফ? আজ থেকে কে কে করব? ওই দেখো সব বলছে ঘর উজড়ে যাবে হুজুর, যতই বলেন আমি তো করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। সময় বেশি হয়ে গেছে, মাফ চাইছি, আরও কিছু কথা ছিল।